কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখছি যাতে করে এই তীব্র গরমে অনেক লম্বা একটা সময় ধরে রান্নাঘরে কষ্ট না করতে হয়। 2 কেজির জন্য একটা ইলিশ মাছ রান্না করেছিলাম, সঙ্গে খুলনার ঐতিহ্যবাহী খাবার গরুর মাংস রসুন দিয়ে ভুনা করেছিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সবসময় চেষ্টা করি কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখার। আমাকে যেহেতু রান্নাবান্না করতেই হবে, তাই আমি বুদ্ধি করে একটু কিভাবে কষ্টটা কমানো যায় সেই চেষ্টাই করি। আদা রসুন কাটা বা বাটা থাকলে আমার কাছে মনে হয় রান্নার অর্ধেক ঝামেলাটাই শেষ হয়ে গিয়েছে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আদা রসুনটা ফ্রোজেন করি। আমি প্রথমে আদা রসুন ছিলে নিয়েছি, এরপর তা খুব ভালো মতো ব্লেন্ড করে প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি একদম পুরোপুরি ফ্রোজেন হওয়ার জন্য। অনেকেই বলেন রান্না অনেক কষ্টের কাজ, আপনি যদি একটু বুদ্ধি করে কাজ করেন দেখবেন রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমার কাছে তো রান্না করতে বেশ ভালোই লাগে। আপনি কিভাবে বিশ্রাম করবেন, কতটা সময় বাঁচাবেন, এটা কিন্তু আপনার উপর নির্ভর করে। আপনার বিশ্রামের কথা কেউ আপনাকে মনে করিয়ে দিবে না, বা আপনার শান্তির কথাও কেউ আপনাকে মনে করিয়ে দিবে না। এই বিষয়টা আপনাকেই খেয়াল রাখতে হবে। আমি কথা বলতে বলতে আদা রসুনগুলো বের করে নিয়েছি, এরপর আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। বক্সে করে যদি আপনারা ফ্রোজেন করেন তখন রান্নার আগে বের করতে মনে না থাকলে ওইটা কিন্তু রান্নায় ব্যবহার করতে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু এটা পুরোটা ফ্রোজেন হয়ে থাকে। আর এভাবে যদি ছোট ছোট কিউব করে রেখে দেন তখন রান্না করতে আপনার যতটুকু প্রয়োজন আপনি শুধু ততটুকুই ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। আমি আমার রান্নাটা সহজ করার চেষ্টা করি, এই জন্য দেখা যায় আমি এইভাবে প্রসেস করে রাখি। চাইলে কিন্তু আপনিও রাখতে পারেন। এই তো আমার এগুলো প্রসেস করা হয়েছে, প্রায় 1 মাসের মতো হয়ে যাবে। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আরেকটু প্রসেস করে নিব। এখন চলেন একটু রান্নাবান্না করি। আমি ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করেছি। আর ইলিশ মাছটা আমি সবসময় নিজেই কাটি। আমার ইলিশ মাছ কাটতে ভালো লাগে। অন্য কোনো মাছ আমি ভালো কাটতে না পারলেও ইলিশ মাছটা কাটতে আমার ভালো লাগে। তাই জন্য দেখা যায় আমি নিজে কাটি। আর নিজে কাটলে পিসগুলা আমার পছন্দ মতো হয়, আমি যখন যেভাবে চাচ্ছি সেভাবে। এই তো মাছও কেটে এরপর ধুয়ে নিয়েছি। মাছটা আমি কখনোই আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ধোয়াই না। আমি মাছটা সবসময় নিজে ধুয়ে খেতে পছন্দ করি, না হলে মনের ভিতরে অশান্তি লাগে। এই পর্যায়ে আমার কিন্তু মাছ একদম ধোয়া হয়ে গিয়েছে। আমি ইলিশ মাছটা কিছুটা রান্না করব আর বাকিটা রেখে দিব। এই তো এখন বেসিনটাও সুন্দর মতো ধুয়ে নিয়েছি, কারণ এই যখনকার কাজ তখন না করলে রান্নাঘরে রান্না করতে আমার অস্বস্তি হয়। আমি যতটুকু মাছ রান্না করব ততটুকু আমি একটা বাসনে নিয়েছি, বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, অন্য একটা সময়ে আমি অন্য কিছু রান্না করব। প্রথমে আমি ইলিশ মাছটা এখন ভুনা করব, তো তার জন্য আমি কড়াইয়ে একটু তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছটা অল্প করে ভেজে নিব। আগে থেকেই লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। ইলিশ মাছটা চাইলে না ভেজে রান্না করতে পারেন, কিন্তু আমার বাসায় মাছ ভেজে রান্না করতে হয়। ভাজা ছাড়া মাছ খেতে পছন্দ করে না, সেজন্য আমাকে ভেজে রান্না করতে হয়। ইলিশ মাছটা অল্প করে ভাজবেন, খুব বেশি ভাজলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে না। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন একদম অল্প ভেজেছি। এরপর একটু পেঁয়াজ এবং সরিষা ব্লেন্ড করে নিয়েছিলাম, তা দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর হলুদ। আমি কিন্তু ইলিশ মাছে আদা বাটা বা রসুন বাটা ব্যবহার করি না। যারা খেতে পছন্দ করেন তারা দিবেন। আমার কাছে মনে হয় ইলিশ মাছে যত বেশি মশলা দেওয়া হয় স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু কমে যায়। এজন্য আমি অল্প মশলা দিয়ে একটু রান্না করার চেষ্টা করি। এখন আমি ইলিশ মাছগুলো মশলার সাথে খুব ভালো মতো একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এই ভুনাটা হইতে একদম শর্টকাট হয়ে যায়, অন্য কিছুই আসলে আর প্রয়োজন হয় না। শুধুমাত্র এই ভুনাটা দিয়েই 1 প্লেট ভাত একদম খেয়ে ফেলা যায়। এই ভুনাটা খেতে বেশ ভালো হয়। এখন আমি নামিয়ে ফেলছি। কখনো যদি এভাবে ভুনা না করে থাকেন একদিন হলেও কিন্তু বাসায় করে খেয়ে জানাবেন কেমন লেগেছে। এখন আমি গরুর মাংসটা রান্না করব। গরুর মাংসটা আমি সবসময় হাতে মেখে রান্না করি। আমার কষিয়ে গরুর মাংসটা কখনোই রান্না করা হয় না। আমি হাড়সহ গরুর মাংস নিয়েছিলাম, এরপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে এরপর আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আমার হাতটা একটু কেটে গিয়েছিল, সেজন্য ভাবলাম কাঠি দিয়েই খুব ভালো মতো মিশিয়ে নিই। এরপর দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি। মাংসটা কষাতে কষাতে তখন আমি কিছু শুকনো মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচটা একটু গোটা গোটা থাকে, দেখতেও ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আছে। আমি প্রায় 30 মিনিটের মতো জাল করেছি। আমি গরুর মাংসটা সবসময় খুব সময় নিয়ে রান্না করি, এভাবে সময় নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এরপর আমি কয়েকটা দেশি রসুন দিয়ে দিয়েছি আর আরেকটু ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এইটা আমি ঝোলের পানি দিয়েছি। রসুনটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা যতটুকু সিদ্ধ হতে বাকি আছে ততটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম হয়ে গিয়েছে। তো আমি ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এই যে আমার মাংস রান্নাটা শেষ।
দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।